নতুন স্বাদের কোনো কিছু খেতে ইচ্ছে করলে, পকোড়া বানাতে ইচ্ছে করলে একবার বাঁধাকপির পকোড়া এইভাবে বানিয়ে দেখতে পারেন। নমস্কার, টুগলির কিচেন অ্যান্ড ডেলিশিয়াস ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো বাঁধাকপির পকোড়া। তো চলে আসুন। প্রথমে বাঁধাকপি পকোড়া বানানোর জন্য বাঁধাকপিগুলোকে নুন মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণ, যাতে বাঁধাকপিটা জ্বরে যায়। দেখুন, ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা জ্বরে গেছে। এবার বাঁধাকপিটা নিগড়ে অতিরিক্ত জলটা আমি বের করে নেব। আপনারা চাইলে হাতে সময় না থাকলে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিতে পারেন 4 থেকে 5 মিনিটের জন্য। আর হাতে যদি বেশি সময় থাকে এইভাবে নুন দিয়ে ঢেকে রেখে দেবেন কিছুক্ষণ, দেখবে বাঁধাকপিটা গলে যাবে এবং এক্সট্রা জলটা এরকম নিগড়িয়ে ভালো করে তুলে নিচ্ছি একটা কাঁচিতে নিয়ে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আগে লবণ দেওয়াই ছিল, এবার আর দিয়ে দিচ্ছি আর একটু লবণ। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি এগুলো কিন্তু সমস্ত ভাজা মশলা দিয়েছি। জিরে আর ধনেটা কিন্তু আমি ভেজেই রেখেছিলাম, সেই গুঁড়িটাই দিয়েছি। আপনারা হাতের কাছে যেটা পাবেন সেটাই দেবেন। এবার দিয়ে ভালো করে আমি মেখে নেব। দেখুন, ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো। আমি এখানে 3 চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি। এবার দিয়েছি বেসন, 1/2 কাপ পরিমাণ বেসন। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। আমি একেবারেই সমস্ত বেসনটা দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল লাগবে না, বাঁধাকপির যেহেতু একটা জল ভাব থাকে, তাই এখানে জল একদমই আমার প্রয়োজন হয়নি। তাই বেসনটা একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন, এবার হাতের উপর অল্প একটু পকোড়াটা তুলে নিয়ে চাপটা মতো করে নিয়েছি। আমি আজকে বাঁধাকপি পকোড়াগুলো এইভাবে গোল না করে বড়ার মতো করে ভাজবো। এবার আপনারা চাইলে আপনাদের ইচ্ছে যে কোনো শেপ দিতে পারেন, গোল করতেও পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এভাবে প্রত্যেকটা বাঁধাকপি পকোড়া আমি হাতের উপর প্রেস করে চ্যাপটা মতো করে নিচ্ছি, নিয়ে একটা প্লেটের উপর সাজিয়ে রেখে দিয়েছি। দেখিয়ে দিলাম কেমন, তবে হাতে একটু তেলটা মেখে নিলে ভালো হয় যখন এই পকোড়াগুলো বানাবেন। এবার একটা প্যানের উপর তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে বাঁধাকপির পকোড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন, নাহলে বাইরেটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ঠিকমতো হবে না, যেহেতু বাঁধাকপি আছে। আজকের বাঁধাকপির পকোড়া কিন্তু শুধু বাঁধাকপিই দিয়েছি, অন্য কোনো সবজি এখানে আমি ব্যবহার করিনি। এইভাবে ফ্রাই প্যানে দিলে কিন্তু অনেকগুলো পকোড়াও ধরে যাবে এবং ভালোভাবে ভাজা হবে। আর এই পকোড়া বানানোর সময় কিন্তু খুব একটা বেশি তেল লাগে না। এবার দিয়ে এক পাশ হয়ে গেলে আস্তে আস্তে করে উল্টে দেব পকোড়াগুলো। আর একটু চিপে চিপে দিবেন পারলে, তাহলে ভালোভাবে ভেতরটা হয়ে যাবে। এইভাবে বাঁধাকপির পকোড়া বানালে খেতেও দুর্দান্ত হবে এবং ক্রিস্পি ভাব হবে। চা, কফি বা মুড়ির সঙ্গে যে কোনো সময় সকাল বা সন্ধেবেলা খেতে খুব ভালো লাগবে। এবং কোনো আত্মীয় বা গেস্ট এলে খুব সহজেই আপনারা হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানাতে পারবেন, দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে উল্টে পাল্টে বাঁধাকপির পকোড়াগুলো আমি বানিয়ে নিচ্ছি। সমস্ত পকোড়াগুলো এক এক করে এইভাবে আমি ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার বাঁধাকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আমি বাঁধাকপির পকোড়াগুলো তুলে নিচ্ছি। ভালো করে ঝেড়ে নিলে তাহলে তেলটা আর থাকবে না পকোড়ার মধ্যে। এই জন্য বেশি সময় ধরে একটু বাঁধাকপির পকোড়া আমি ছেঁকে নিচ্ছি, দিয়ে প্লেটে করে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন বাঁধাকপির পকোড়া কত সুন্দর হয়েছে এবং মুচমুচে টাইপের হয়েছে। এইভাবে বাকিগুলোও আমি সমস্ত দেখুন এক এক করে ভেজে নিচ্ছি। সবসময় একঘেয়েমি পকোড়া তো ভালো লাগে না, তাই একটু মুখের স্বাদ পরিবর্তনের জন্য এইভাবে বাঁধাকপির পকোড়াটা একবার বানিয়ে দেখবেন।
আমি সমস্ত পকোড়াগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিয়েছি, দেখুন